Hello friends, welcome to my channel Education and Job @94। তো তোমরা যারা যারা আরপিএফ এর পরীক্ষা দিচ্ছ এখনো তোমাদের পরীক্ষা 20 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা যারা যারা এসসি এসটি আছো তোমরা কিভাবে ফ্রিতে টিকিট পাবে সেটা ভিডিও আমি আগে একটা বানিয়েছি, তো আবার একটা বানাচ্ছি। তো দেখে নাও যে কিভাবে তোমরা ফ্রি টিকিট কালেক্ট করবে। তো তোমাদের এরকম যে সিটি ইন্টিমেশন স্লিপটা বেরিয়েছে, তো এই স্লিপটা নিয়ে তোমরা চলে যাবে যে স্টেশন থেকে তোমরা দিয়েছিলে। দেখো এখানে যে এসসি ক্যান্ডিডেটটা রয়েছে, এই ক্যান্ডিডেটের ডেট এক্সাম ছিল তোমার 2 মার্চ, তো শিফট 2-তে। তো এখানে দেখো, তো নাম রেজিস্ট্রেশন নাম্বারগুলো তো আমি হাইড করে রেখেছি। তো দেখো এখানে তোমার নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এই যে ট্রাভেল পাস, ফ্রি ট্রাভেল পাস বলে এই যে অথরিটি এখানে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো যেহেতু 2 তারিখে পরীক্ষা, তো এখান থেকে 27 থেকে 5ই মার্চ পর্যন্ত এই মধ্যে তোমরা টিকিটটা এটা যাতায়াত করতে পারবে। তো এর স্টেশন হাবড়া ছিল, তো এই হাবড়া থেকে তোমার এটার টিকিটটা পাস কাটতে হবে। আর কল্যাণীতে সিট পড়েছে, তো কল্যাণী পর্যন্ত টিকিটটা কাটতে পারবে। তো এটা এই সিটি ইন্টিমেশন স্লিপটা নিয়ে তোমরা চলে যাবে যে স্টেশন ছিল তোমাদের এই হাবড়া স্টেশনে চলে গেছিলো। তো এখান থেকে তুমি তারপরে তুমি এর সঙ্গে মনে রাখবে, তোমার দেখি দিই কী কী আরও লাগবে। তোমরা যখন স্টেশনে যাবে তখন তোমাদের এরকম একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। আর সঙ্গে করে অবশ্যই তুমি 1 কপি তোমার আধার কার্ড, আর হচ্ছে তোমার আধার কার্ড অথবা প্যান কার্ড, অথবা আর এক হচ্ছে তোমার যে এসসি সার্টিফিকেটের জেরক্সটা, সেটা নিয়ে যাবে। আর সঙ্গে করে সিটি ইন্টিমেশন স্লিপটা নিয়ে যাবে। তো এই করে নিয়ে গিয়ে তোমরা সেখানে সেলফ অ্যাটেস্টেড করবে ওগুলো। আর এই ফর্মটা তোমাদের যে দেবে, এই ফর্মে তোমাদের সমস্ত কিছু লিখতে হবে। তোমরা তার আগে দেখে নেবে যে তোমরা কোন ট্রেনটায় যেতে চাও। তো হাওড়া থেকে তোমার যদি যায়, তাহলে সেক্ষেত্রে যে তোমরা যেখানেই খুশি যাও না কেন তোমরা দেখে নেবে দুরন্ত এক্সপ্রেস, সেগুলো তোমরা আগে থেকে বাড়ি থেকে দেখে যাবে। তো দেখে যাওয়ার পর সেখানে তোমাদের ওই যে এক্সপ্রেস ট্রেনটা দেখতে যাবে, সেই ট্রেনের নাম্বার তোমার এখানে লিখতে হবে। আর এবং কত তারিখে তুমি যেতে চাও সেটা লিখবে, আর কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত সেটা তোমরা লিখে নেবে। আর মোবাইল নাম্বার তোমরা এখানে দেবে। তো এইগুলো করার পরে তোমরা এই ফর্মটা পুরোটা ফিল আপ করবে, এবং তোমার নাম আর হচ্ছে বয়স তোমরা সেটা লিখবে। আর এখানে এবার তার সঙ্গে তোমাকে এটা তো যাত্রাটা উপরে লিখলে, এবং তোমরা যেদিনকার বাড়ি আসতে চাও সেই বাড়ির বিবরণটা সেখানে স্টেশনের নাম, তারিখ, আর হচ্ছে এখানে ঠিকানা তোমার সমস্ত কিছু এখানে লিখতে হবে। এবং আধার সংখ্যা বিকল্প, অর্থাৎ এটা দিতেও পারো নাও দিতে পারো, সমস্ত কিছু দিয়ে এখানে ফিল আপ করে তোমরা আগে থেকে দেখে নেবে সেই ট্রেনটা তোমাদের আগে থেকে ফাঁকা আছে কি না। তোমরা সিটগুলো আগে দেখে নেবে যে কতটা সিট ফাঁকা আছে। আর তোমরা এখানে কিন্তু তোমরা 2 সিটারই পাবে, ঠিক আছে। তোমরা স্লিপারও না, 2 সিটার পাবে, বা এসিও পাবে না। তোমরা এই ফ্রি টিকিটে তোমরা সবসময় 2 সিটার পাবে। তো এইগুলো দেখে নিও তোমরা। তো এইটা জমা হয়ে গেলে তোমরা তো টিকিট কাউন্টারে দিয়ে দেবে। আর টিকিট কাউন্টারে কিন্তু একটা টাইম থাকে, তার মধ্যেই যেতে হয়। ধরো 11টা থেকে 2টোর মধ্যে বিভিন্ন স্টেশনে টিকিট কাউন্টারে জমা দিয়ে দেবে। তো এটা হিন্দি ইংলিশ দুটোই থাকে, হিন্দি আর ইসে থাকে। তো তোমরা বাংলাটাই ফিল আপ করবে এবং জমা দিয়ে দেবে। তারপরে তোমাদের একটা স্যাম্পেল টিকিট আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম টিকিট দেয়। তোমাদের বড় এরকম একটা টিকিট দেবে, যেখানে তোমাদের কোথা থেকে কোথা এই পর্যন্ত সেটা লেখা থাকবে। আর হচ্ছে তোমাদের যে টাকার জায়গাটা সেখানে 0 অনলি থাকবে, 0 লেখা থাকবে, ঠিক আছে। তো এটা দেখে নিও। আর তোমাদের এখানে যা এটা একটা স্যাম্পেল টিকিট, এরকম একটা টিকিট দেবে তোমাদের, বড় টিকিট। তোমাদের এমনি যেরকম ট্রেনের টিকিট ছোট ছোট দেয় সেরকম নয়, এই টিকিটটা আমার অনেকটা বড় থাকে তোমাদের। তো সেই রকম বড় টিকিট একটা তোমাদের দেবে। একটা হচ্ছে যাত্রার টিকিট, একটা হচ্ছে ফেরত আসার টিকিট। তো তোমরা সেগুলো দেখে নেবে, এবং আর কিছুই নাই, এইটুকু করে নিলেই তোমাদের এরপরে তুমি ট্রেনে যাত্রা করতে পারবে। এবং সবসময় কিন্তু তোমাদের 2 সিটারই দেবে, বলে দিলাম 2 সিটারে। আর অনেক সময় ওয়েটিং লিস্ট বা র্যাক থাকে, তো সেগুলো পরে কনফার্ম হয়ে যায়।
তো তোমরা সেটা নিয়ে নিতে পারবে। তো এইটুকুই ছিল আজকের আপডেট। তোমরা তাড়াতাড়ি, এখনও যারা পরীক্ষা রয়েছে 20 তারিখ পর্যন্ত, তোমরা এখনও যারা ফ্রি টিকিট নেওনি, দূরে দূরে ধরো কারোর উড়িষ্যা, চেন্নাই এরকম জায়গায় পরীক্ষা পড়েছে, তোমরা টিকিটগুলো অবশ্যই কেটে নিও। আর পরবর্তীতে যে রেলের আরও পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে এইরকমই একই ধরনের সমস্ত প্রসেস থাকে। তো তোমরা সেগুলো দেখে আবেদন করে নিও, এবং অবশ্যই তোমরা ট্রেন টাইমটা আগে থেকে দেখে নেবে যে সেই ট্রেনটা সেই সময় আছে কি না। তারপরেই তোমরা টিকিটগুলো অবশ্যই কাটো, কারণ ভুলভাল টিকিট কাটলে কিন্তু তোমাদের কোনো লাভ নেই, তোমরা উঠতে পারবে না। তো এই ছিল আজকের আপডেট। তা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।